মেয়ের আবদারে রান্না করেছিলাম পায়েস, সাথে আমার খাওয়া দাওয়া আর মেয়ের সুন্দর একটা রিভিউ, এইসব নিয়ে চলে আসলাম আজকে নতুন একটা ব্লগ। আজকে কোনো স্পেশাল ডে না, তারপরেও ভাবলাম মেয়ের আবদারগুলো আজকে সব পূরণ করব। তো মেয়ে মাংস খেতে চাইলো, সাথে পায়েসও, তাই ভাবলাম আগে মাংসটাই রান্না করে দিই। আর আজকে সব কিছু বাটা মশলায় রান্না করব। আমি যেহেতু খুব একটা বাটাবাটি করি না, সব কিছু গুঁড়ো মশলায় রান্না করি। আর আজকে সব কিছু বেটে রান্না করব, তাই ভেবেই কাঁচা লঙ্কাটাও বেটে নিলাম। আজকে কোনো শুকনো লঙ্কা রান্না করব না, কাঁচা লঙ্কা দিয়েই পুরো তরকারিটা রান্না করব। তো যাই হোক, মাংস রান্নার জন্য আমি বাটাবাটি মশলা সব কষিয়ে নিয়ে এবারে শুধু ঝটপট রান্না করে ফেলার পালা। মেয়ে সচরাচর খুব একটা বায়না করে না আমার কাছে কোনো খাবার জিনিসের। আমি যা রান্না করি সেটাইও পেট পুরে খেয়ে নেয়, আমি ওকে যা খাইয়ে দিই সেটাই খেয়ে নেয় চুপচাপ। তবে আজকে সকাল থেকে এটা ওটা বায়না করে যাচ্ছিল, আর বলে রেখেছিল আমাকে আজকে পায়েস রান্না করে দিতেই হবে তাকে, আর সাথে মাংস। স্কুল থেকে আসতে আমার তো দুপুর হয়ে গেছিলো, যেহেতু বর্ষাকাল বৃষ্টির সময়, তো আস্তে আজকে একটু লেটই হয়ে গেছিলো বৃষ্টির জন্য। আর এই যে এক চুলায় আমি মাংস রান্না করছিলাম, আর অন্য চুলায় পায়েসের জন্য বসিয়ে দিয়েছি দুধটা। আর এদিকে আমার মাংস রান্নাটা শেষ হয়ে গেছে, এখন পায়েসের জন্য বাদামটাও ভেজে নিচ্ছি। আর তারপর রান্নাটা শুরু করে দিলাম। 2 লিটার মতো দুধ নিয়েছি, দুধটা একটু গরম হলে তারপরে পায়েসের চালটা দিয়ে দিব। পোলাও চালটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আগে থেকেই। আর তারপর আমি 4টা মতো এলাচ দিয়ে দিলাম। আর পায়েসে আমি দারচিনিটা দিই না, শুধু এলাচ দিয়ে রান্না করি। আর এখানে আমি কিশমিশ বাদাম অনেকটা পরিমাণ দিয়েছি, কিন্তু সেগুলোর ভিডিও ক্লিপ নিতেই ভুলে গেছি। কিশমিশ দেওয়ার ভিডিওটা নিয়েছিলাম কিন্তু ডিলিট হয়ে গেছে, আর বাদাম দেওয়ার ভিডিওটাই নেওয়া হয়নি। তো যাই হোক, বৃষ্টি কিন্তু হয়ে যাচ্ছিল অনবরত, বাইরে ফিরফির করে বৃষ্টি হচ্ছে আর আমি ভিতরে রান্না করছি, দেখতে বেশ ভালোই লাগছে। আর এই যে আজকেও আমার ড্রাগন গাছের একটা ফুল ফুটেছিল ড্রাগন ফলের জন্য, তো ফুলটা দেখতে বেশ ভালো লাগছিল। আমি ফোটা অবস্থায় দেখতে পাইনি, ছাদে এসে দেখছি ফুলটা নেতিয়ে গেছে, মানে রাতে ফুটেছিল হয়তো। আর এই যে আমার পায়েস রান্নাটা প্রায় শেষের দিকে, আমি নাড়াচাড়া করছিলাম অনবরত। পোলাও চাল যেহেতু সিদ্ধ হতে খুব একটা দেরি হয় না, তো চালটা যখন 80% সিদ্ধ হয়ে গেছে তখনই আমি চিনিটাও দিয়ে দিব। আর তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে এই যে নামিয়ে ফেলবো পায়েসটা। আমি এখানে একটু পাতলা করে নামিয়ে নিয়েছি, কারণ ঠান্ডা হওয়ার পর অনেকটা ঘন হয়ে যাবে। আর পায়েস একেবারে বসে গেলে খেতে ভালো লাগে না, একটু নরম থাকলেই খেতে ভালো লাগে, একটু ঝোল ঝোল থাকলে। এই কারণেই আমি একটু ঝোল রেখেই নামিয়ে নিই। আর এই যে ঠান্ডা হওয়ার পর অনেকটা পরিমাণ বসে গেছে, আর এরকম একটু হালকা পাতলা পাতলা থাকলেই পায়েসটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে। বেশি জমে গেলে সেটা আর পায়েস মনে হয় না, মনে হয় যেন আলো চাল দিয়ে রান্না করা ক্ষীর। তাই পায়েসটা আমি একটু পাতলাই রাখি। আর এই যে যার আবদারে রান্না করেছি আজকে, তাকেই সবার আগে খেতে দিলাম। আর সে তো আগে কিশমিশটা হাত দিয়ে তুলে খেতে যাচ্ছিল, বাট গরমের জন্য খেতে পারেনি। যেহেতু আমি তাকে বিছানায় খেতে দিয়েছিলাম, তো সে অনেক কষ্ট করেই খাচ্ছিল নিচে বিছানায় পড়বে বলে, তাই ভাবলাম তার পড়ার টেবিলটাতেই দিই। আর এই যে তার খাটের উপর পড়ার জন্য যে টেবিলটা নিয়েছিলাম তাতেই তাকে খেতে দিয়ে দিলাম। আর সে তো তৃপ্তি করে পুরো পায়েসটা খেয়ে নিয়েছে, আর আমাকে সুন্দর একটা রিভিউ দিল। তারপর দুপুরে রান্না বান্না শেষ করে আমার তো খেতে বিকেল হয়ে গেছিলো, আর বিকেল বেলায় আমি আমার খাবারটা নিয়ে বসলাম, খিচুড়ি আর মুরগির মাংস।